নিটের পরে এবার নেট অর্থাৎ নিট পরীক্ষা হয়ে গিয়েছে এবং তারও যে নানা একাধিক তদন্ত চলছে এই নিট নিয়েও, এবং সেই সঙ্গে এবার নেট যুক্ত হলো এই দুর্নীতির সঙ্গে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পরে এবার বিতর্কে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ ইউনিভার্সিটির গ্র্যান্টস কমিশন বা ইউজিসি আয়োজিত এই পরীক্ষা হয় মঙ্গলবার অর্থাৎ 18 জুন, কিন্তু বুধবারই তা বাতিল করে দেওয়া হয় এবং বাতিল করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এবং প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগের কারণেই এবছর জুনের নেট পরীক্ষা বাতিল করা হলো বলে জানা গিয়েছে। অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই এবছর জুনের নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। আপনি জানেন যে নেট পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, কি বলবেন? না, দেখুন, আমাদের পরিষ্কার কথা যে এই নিয়োগ সংক্রান্ত যে কোনো পরীক্ষা তাতে যদি অস্বচ্ছতা হয়ে থাকে নিশ্চিতভাবে সেটা যে সরকারের হয়ে থাকুক না কেন তার সমালোচনা করাই যায়, এটা করা উচিত, গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাই কাম্য। কিন্তু আমি তো জানতে চাই সেই বিচারপতির, মহামহিম বিচারপতি যাকে কার্যত ভগবানের মর্যাদা দিয়েছিলেন এবং দেখা গিয়েছিল তিনি আসলে বিজেপির সাথে যোগাযোগ রেখে বিজেপি প্রার্থী হয়েছিলেন, সেই বিচারপতি চুপ কেন? তার মুখে কথা নেই কেন? তার কেন্দ্রীয় সরকারের কঠোর নিরাপত্তার মধ্যে যে নেট পরীক্ষা হওয়ার কথা, এর আগে নেট এনডাবলইটির বেলায় আমরা দেখেছি কিছু ভয়ানক চূড়ান্ত দুর্নীতি হয়েছে, একই নাম্বার পেয়ে যাচ্ছেন এবং যে নাম্বার পাওয়ার কথা নয় গ্রেড অনুযায়ী, প্রপোর্শন অনুযায়ী। আজকে সেই বিচারপতিরা চুপ কেন? আজকে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চুপ কেন? আসলে চুপ একটাই কারণে, রাম আর বামের সেটিংটা দিনের আলোর মতো পরিষ্কার। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এই রাজ্যের ক্ষেত্রে যেরকম গলার শিরা ফুলিয়ে চিৎকার করেছিলেন, এখন তাদের বলতি বন্ধ হয়ে যায় কেন? কারণ ওপরের বিগ বস তিনি বলে দিয়েছেন এটা নিয়ে মুখ খুলো না। ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। দেশের মানুষ দেখেছে যে কি চূড়ান্ত দুর্নীতি হয়েছে, কি চূড়ান্ত অব্যবস্থা হয়েছে। আজকে তাই দেশের মানুষ ওদেরকে 240 করেছে, এই সরকার চালাতে পারবে না আগামী দিন। গোটা দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম কেলেঙ্কারি হচ্ছে এই কেলেঙ্কারি, আজকে সারা ভারতের সামনে সেটা বেআবরু হয়ে পড়ছে। অনেক ধন্যবাদ অরূপবাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি 18 জুন এই নেট পরীক্ষা হয় আর তার একদিন পরেই অর্থাৎ বুধবার 19 জুন এই নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে সিবিআই তদন্তের কথা। প্রায় 9 লক্ষ শিক্ষার্থী ছিল যারা এই পরীক্ষা দিয়েছিল, গবেষণার প্রবেশদ্বারের এই পরীক্ষা, যেখানে এই পরীক্ষা বাতিল করে দেওয়া হলো। কিন্তু পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের বিষয়টি নজরে আসে, তারপরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় এবং আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আর তারপরে এই শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সঙ্গে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি 18 জুন এই পরীক্ষা হয়েছে আর 19 জুন এই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, যেখানে নেটের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষাতেও এই অনিয়মের অভিযোগ উঠছে, তাহলে সেক্ষেত্রে তো একেবারেই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এই শিক্ষা মন্ত্রক। এবং অন্যদিকে এই শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকেই বলা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে, যে এই পরীক্ষা বাতিল যেমন করা হলো সেই সঙ্গে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে অনিয়মের অভিযোগ, অন্যদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠছে এই পরীক্ষাকে কেন্দ্র করে। অর্থাৎ নেটের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে গবেষণার প্রবেশদ্বার এবং খুলে যায়, সেক্ষেত্রে এই পরীক্ষা বাতিলের ক্ষেত্রে একেবারেই দুশ্চিন্তার মেঘ শিক্ষার্থীদের মধ্যে। প্রায় 9 লাখ শিক্ষার্থী তারা এখানে পরীক্ষা দিয়েছিলেন। তবে 18 জুন যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। বিতর্কে যখন নিট, অন্যদিকে বাতিল নেট, অর্থাৎ দুভাবেই এই দুর্নীতির ছবিটা কিন্তু উঠে আসছে, যেখানে প্রশ্ন ফাঁস হয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে এবং নানা রকম অনিয়মকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই পরীক্ষা বাতিল করা হলো। 18 জুন নেট পরীক্ষা দেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী এবং তাদের প্রত্যেকের পরীক্ষায় বাতিল করা হয়েছে, যদিও 19 জুন অর্থাৎ একদিনের মধ্যে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সেই সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। নিট বিতর্কের আবহে ইউজিসির নেট বাতিল করা হলো, যেখানে নিট পরীক্ষার ক্ষেত্রে মন্ত্রীদের নাম উঠে আসছে, একটি মন্ত্রীর নাম উঠে এসেছে, যেখানে অভিযোগ করা হচ্ছে তেজস্বী যাদব তার সঙ্গে জড়িত। পাশাপাশি সেখানে নেট পরীক্ষা এবার বাতিল করা হলো, সিদ্ধান্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির। সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রকের।
বিতর্কে নিট বাতিল নেট নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিরোধীরা। মোদী সরকারকে পেপার লিক সরকার বলে আক্রমণ কংগ্রেসের। বিজেপি সরকারের প্রশ্ন ফাঁস তন্ত্র যুবদের জন্য সর্বনাশ, এমনটা বলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। মোদী সরকার কি জবাবদিহি করবে? শিক্ষামন্ত্রী কি দায়িত্ব নেবেন? পোস্ট প্রিয়াঙ্কা গান্ধীর। মোদী সরকার কি জবাবদিহি করবে এই ঘটনার পর? শিক্ষামন্ত্রক কি এর দায়িত্ব নেবে? এই 9 লাখ পরীক্ষার্থী, যারা 9 লাখ পরীক্ষার্থী তারা যে পরীক্ষা দিয়েছেন তাদের দায়িত্ব কি শিক্ষামন্ত্রী নেবেন? এমনটাই প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই টুইট করা হয়েছে।